পানির নিচে পড়ে থাকা এই বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছিল এখন থেকে 53 বছর আগে। 1971 সালের জানুয়ারি মাসে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে ছিল 5 জন আরোহী। দুর্ঘটনার পর অবশ্য তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তেমনি ভাবে খোঁজ মেলেনি ধ্বংস হয়ে যাওয়া প্রাইভেট বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি নিখোঁজ হয়েছে বলে জানা যায় বিভিন্ন নথি ঘেঁটে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্মন্টের লেক চ্যাম্পলেইনে পরিচালিত এক উদ্ধার অভিযানে বিমানটির সন্ধান পাওয়া গেল এতগুলো বছর পর। ভিডিও ফুটেজ, স্থির ছবি এবং উচ্চ রেজলিউশনে স্ক্যান করে গত 29 মে সন্ধান পাওয়া যায় বিমানটির ধ্বংসাবশেষের, যার মধ্যে রয়েছে বিমানের দরজার প্যানেল, 2টি ইঞ্জিন এবং তারের জঞ্জাল। 53 বছর আগে বিধ্বস্ত হওয়ার পরপরই পরিচালনা করা হয়েছিল অনুসন্ধান ও উদ্ধার অভিযান, কিন্তু প্রচণ্ড শীতের আবহাওয়ার কারণে হ্রদটি বরফে পরিণত হয়ে যায়, ফলে অসম্ভব হয়ে পড়ে সেই অভিযান। একবার উষ্ণ আবহাওয়ায় হ্রদটি গলে গেলে 1971 সালের 1 মে পুনরায় শুরু করা হয় উদ্ধার অভিযান, কিন্তু 2 সপ্তাহ ধরে চালানো সেই অভিযানেও পাওয়া যায়নি বিমানের ধ্বংসাবশেষ। এরপর 5 দশক ধরে চালানো হয় অন্তত 17টি অনুসন্ধান, যেগুলি শেষ হয় কোনো রকমের অগ্রগতি ছাড়াই। 2023 সালের শীতকালে পুরানো সোনার ডেটা বিশ্লেষণ করে এবং জুনিপার দ্বীপের 200 ফুট পশ্চিমে একটি নতুন সম্ভাব্য দুর্ঘটনার অবস্থান চিহ্নিত করা হয়। এত বছর পর 2024 সালের মে মাসে একটি অনুসন্ধানী দল জলের নিচে রিমোটলি অপারেটেড ভেহিকেল নিয়ে লেক চ্যাম্পেইনে ফিরে আসেন এবং সেটি ফেলে দেওয়া হয় লেকের একেবারে তলায়। আর এক পর্যায়ে সেই ভেহিকেলের মাধ্যমেই প্রকাশ পায় বিমানটির ধ্বংসাবশেষ। জুনিপার দ্বীপ একটি 13 একর বিশিষ্ট দ্বীপ, যা যুক্তরাষ্ট্রের বার্লিংটন ভার্মন্টের কিং স্ট্রিট ফেরি ডক থেকে আনুমানিক 315 মাইল দক্ষিণ পশ্চিমে লেক চ্যাম্পলেনে অবস্থিত। যে দ্বীপে রয়েছে জুনিপার দ্বীপ বাতিঘর। 1825 সালে ভার্মন্ট স্টেট নামের এক ব্যক্তি মাত্র $200 কিনে নিয়েছিলেন এই দ্বীপ। এক পর্যায়ে সেটি হস্তান্তর করা হয় ফেডারেল সরকারের কাছে। একটি 30 ফুট উচ্চ ইটের টাওয়ার এবং রক্ষকের বাড়ি তৈরি করা হয়েছিল সেখানে। অবশ্য দুর্বল কারিগরি উপকরণের কারণে মূল বাতিঘরটি 20 বছরেরও কম সময় পরে আবারও প্রতিস্থাপন করতে হয়েছিল। সেই দ্বিতীয় বাতিঘরটিও একসময় অকেজো হয়ে যায়, তথাপি এখনো সেখানে রয়ে গেছে স্থাপনাটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রাচীনতম ঢালাই লোহার বাতিঘরের মধ্যে একটি।